হাই, তো আজকে হলো সরস্বতী পুজো গ্রুপ ভিডিও আমার কাছে শেয়ার করার জন্য এসেছি। তো আমার কাছে এখন চলে আসলো মেকআপের বাক্স, যেটা হলো এই যেটা আমি কিনেছি হলো পার্পল থেকে। তো এই বাক্সের মধ্যে এই মেকআপ বক্সের ভিতরে কি রয়েছে সেটা তো তোমাদের কাছে আগের একটা ভিডিওতে দেখিয়েছি। তো এখন খুলে দেখুন কি রয়েছে, অনেক কিছু অনেক কিছু। তো সরস্বতী পুজো তোমরা কোথায় কোথায় ঘুরতে যাচ্ছ সেটা কিন্তু অবশ্যই বলে যেও। দেখতে পাচ্ছ আমাদের কত প্রোডাক্ট। পাশে ব্যাকগ্রাউন্ডে কেউ কিছু বলো না, কারণ ঘরে সবাই রয়েছে সেখানে ভিডিও শুট করতে পারছি না, তাই ছাদে ঠাকুর ঘরে সেই ভিডিও শুট করতে হবে। তো প্রথমে হলো মশাইদের জন্য নিভিয়া ক্রিমটা ইউজ করেছিলাম, কিছু সরাসরি তারপর ইভেন্ট ইউজ করেছি। এবার দেন আমি দেবো হলো ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন কিন্তু খুব সুন্দর। আমি কোনো প্রোডাক্টের কি বলে দিচ্ছি না, তাদের কোনো প্রোডাক্টের নাম বলবো না, জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। বিউটি ব্লেন্ডার এবং হালকা কিছু দিয়ে দেবো। দিনের বেলা বলে বেশি কিছু দেবো না, হালকা করে। আমি বেশি মেকআপ করতে অতটা পছন্দ করি না, জাস্ট করতে হয় তাই করি। এখন আমি এটা পুরোটা দিয়ে দিচ্ছি ট্যাপে ট্যাপে করে। এরকম এরকম করবে না, এরকম এরকম ট্যাপে ট্যাপে করবে। অনেকটা লেট হয়ে গেছে, তাও তোমার কাছে শেয়ার করতে হবে, আমার ভিডিও দিতেই হবে, এই জন্য ভিডিওটা শুট করছি। ডান, আমি ফাউন্ডেশন ডান। এবার কি করতে হবে, আমি কিন্তু মেকআপ পারি না, ইউটিউব দেখে জাস্ট শেখা। তো মেকআপ ডান। এবার হলো যেখানে হলো তোমাদের ব্ল্যাকের কোনো কালো কালো স্পট রয়েছে বা কোনো ব্রোর কোনো দাগ রয়েছে, সেখানে তোমরা এটা ইউজ করতে পারো। ক্লিনজার প্যাকেট ওটা কি নাম ঠিক জানি না, যাই হোক যাদের মুখে দাগ রয়েছে বা কোনো স্পট রয়েছে তারা এখান থেকে যেখানে যেখানে রয়েছে সেখানে লাগিয়ে দিতে পারো। এখানে একটা এখানে ব্রোর করা দাগ রয়েছে, তারপরে ট্যাপ করে দিতে পারো। তারপরে হলো তোমরা এই যে গালটা যদি টমেটোর মতো লাল করতে চাও তাহলে এটা ইউজ করো, ব্লাশার। যে যতটা লাল করতে চাও সেটা বেশি লাল দিতে পারো। আমি টমেটোর মতো লাল করতে চাই, তার জন্য একটু বেশি করে দিলাম। এবার এটাকে আমরা বিউটি ব্লেন্ডার দিয়ে ট্যাপ করে দেবো। যারা নাক একটু লাল করতে চাও তারা নাকে একটু দিতে পারো, যাতে গালের উপর লাল নাকটা লাল টুকু লাগে আর ছেলেরা দেখে পুরো ফিদা হয়ে যায়। তোমার ব্লাশার কাজ কমপ্লিট। এবার হলো আইব্রো করার পালা। আই হোক ভালো হবে। তুমি দেখা তুলে পড়লাম ঠাকুমা দিয়ে করতে পারলে আমরা তুলে পড়ে লাগবে। প্রথমে হলো এই যে এরকম টাইপের ব্রাশ দিয়ে তোমরা এটাকে ভালো করে ফিল করে নেবে, যেমন করে দেখলাম। এবার হলো তোমরা একটা চিকন করে তুলি নেবে। তুলিটা কোথায় গেল, এই যে এরকম টাইপের তুলি। এখান থেকে আমি এর ভিতরে দুটো থাকে, একটা হলো ব্ল্যাক টাইপের, একটা বাদাম টাইপের। তো আমি এই ব্রাউন কালারটা ইউজ করছি। এবার কি করবে, উপরের নিচে ড্র করে নেওয়ার পরে এটা সামনে সামনে হালকা একটু প্রোডাক্ট দেবে আর এরকম এরকম করে দেবে। সামনে কিন্তু বেশি প্রোডাক্ট দেবে না, তাহলে ভালো হবে না, কার্টুন কার্টুন লাগবে, হালকা হালকা প্রোডাক্ট দিতে হবে। এবার তোমাকে আমি যেই ব্রাশটা দেখিয়েছিলাম এই যে এটা দিয়ে যেখানে মনে হবে যে তোমাদের বেশি প্রোডাক্ট লেগে আছে সেটা তোমরা এরকম করে আস্তে আস্তে ফিল করে নেবে, দেখবে সুন্দর হয়ে গেছে। তোমার আইব্রোটা কেমন হয়েছে তোমাকে অবশ্যই বলে দেবো। তোমার যাদের আইব্রোটা ফিল আপ করে থাকবে তাদের কিন্তু সমস্যা হবে না, যাদের ফিল আপ করে থাকবে তাদের একটু প্রবলেম হবে। তারপরে হলো আমাদের প্রাইমার। এটা আগে বলেছি, আগে স্কিপ করেছি না এটা, কিন্তু তোমরা দিয়ে নিতে পারো। এটা হলো হাইলাইটার, এটা কিন্তু খুব সুন্দর, খুব ভালো লাগে আমার কাছে। তো এবার হলো দেন আমাদের চোখের পাতার উপরে দিতে হবে। তো এই যে এটা কিন্তু আমার ডাইনি নয়, এটা হলো আমাদের আইশ্যাডো প্যালেট। তোমাকে দেখাচ্ছি, দেখো কত বড়। এটা আমি কিন্তু অর্ডার করেছে সরস্বতী পুজোর সাথে, ওগুলো ব্রাইডাল সাজে, তো সেই লাগছে আমার অনেকটা দেখো কালার রয়েছে, সেটা সুবিধার জন্য ওই প্যালেটটা অর্ডার করেছে, বেশি দাম নেয়নি, তোমরা অর্ডার করতে পারো। আমি প্রথমে নিচ্ছি আমার শাড়িটা হলো ব্ল্যাক কালারে, তো আমি হালকা একটু চাচাকে বেশি দিতে চাই, আমি এই ব্রাউন কালারটা দিতে চাই হালকা বেশি। যারা বেশি দিতে চাও তারা বেশি করে দিতে পারো। আমি রাতে যদি তাহলে বেশি তাহলে আমি হেভি মেকআপ একদম পছন্দ করি না, আমি মেকআপ সবসময় স্কিপ করে যাই, কিন্তু সরস্বতী পুজো সবাই মেকআপ করে বেরোবে, এবার সবার মাঝখানে আমাকে বলতে হবে লাগবে, সেটা তুমি ফুটে দিতে পারি না, তাই তো এই কারণে হালকা একটু টেকআপ করে যাচ্ছি। তো হালকা হালকা কিছু কথা হয়ে গেছে, বুঝতে পারছি না, তো দেন আমরা হলো টান টান। এটা কি বলতো, এটা হলো আমাদের মাস্কারা। এই মাস্কারাটা কিন্তু খুব সুন্দর, এত দারুণ। এটা দুটো স্টিক রয়েছে, একটা হলো এই যে একদম হালকা, এই একটা আর আরেকটা এটা হলো গাঢ়। এই যে আমার গাঢ়টা বেশি সুন্দর লাগে, বেশি আমি এটাকে পছন্দ করি। তুমি যদি দাও তোমার মনে হবে তুমি আলাদা ল্যাশ লাগিয়েছো, এত সুন্দর লাগে, দেখতে পাচ্ছ। এটা আমি দিয়েছি, আর আমার আসল ন্যাচারাল ল্যাশটা, বুঝতে পারছো কতটা ডিফারেন্স। হালকা হালকা কিছু দিয়ে নিয়েছি। এবার এবার হাইলাইটারের পালা, আমাদের হাইলাইট করতে হবে। গাড়িকে হাইলাইট করার জন্য তুমি আইব্রোর নিচে এখান দিয়ে হালকা একটু হাইলাইট দিতে পারো, ভালো লাগার জন্য, ছবি তুলতে খুব সুন্দর লাগে। আর যারা নাক গাল টাল কাটতে চাও তারা মানে মেকআপের দ্বারা যে কাটি কন্ট্রোলিং ওটা তো আমি সেরকম পারি না, এই কারণে আমি স্কিপ করেছি। যেটা না পারা যায়, যেটা না পারি আমি বেশি স্কিপ করে, তো তুমি যারা পারো তারা মেকআপের জিনিস করে নিতে পারো। তো দেন আমার মেকআপ অলমোস্ট কমপ্লিট, 13 মিনিটের ভিডিও হয়ে গেছে। তো আমরা তাদের করতে হবে। দেন আমি দেবো লিপস্টিক, লিপস্টিক রেড কালার দিচ্ছি, ব্ল্যাক কালার শাড়ি, একদম রেড কালার লিপস্টিকটা দেখি পরে। তো তুমি পাশে দিয়ে ড্র করে নেবে, মাঝখান দিয়ে সুন্দর করে নেবে। তো আয়না নিচ্ছি, আয়না দিয়ে করার চেষ্টা করছি, কারণ ক্যামেরা এসে অল্প যাচ্ছে। অলমোস্ট ডান, আমার 14 মিনিট আমি কাজটা কমপ্লিট করেছি। ও এখন আমাদের আইলাইনার করা বাকি, তো বেশি মোটা করে করবো না, হালকা একটু করে করবো। এটা নতুন স্টাইল আইলাইনার করা ট্রাই করেছি, সেটাই ভাবছি এই সরস্বতী পুজোর লুক।
মেকআপটা অলমোস্ট ডান হয়ে গেছে। এবার ছোট একটা টিপ করতে আমি কাজলটা বেশি পছন্দ করি, কাজলটা স্টিক করেছি। তো তোমাদেরকে আমি শাড়ি করে দেখাচ্ছি, ঠিক আছে? আবারও আসতে হলো, আমি তো ভুলেই গেছিলাম যে সেটিং স্প্রেটা দেওয়াই হয়নি। তো শাড়ি পরার আগে সেটিং স্প্রেটা আমি ইউজ করে নিচ্ছি। প্রথমে বলেছি কোনো প্রোডাক্টের আমি কিন্তু নাম বলবো না, কারণ আমি কোনো প্রোডাক্ট করছি না। তো আমি সেটিং স্প্রেটা একটু দূরের থেকে চোখ বন্ধ করে দিয়ে নিচ্ছি। এবার এটা শুকানোর জন্য ওয়েট করতে হবে একটু, ততক্ষণে আমার শাড়ি পরাটা কমপ্লিট হয়ে যাবে। তো শাড়ি করে তোমাদের কাছে আসি। তো আগে ভাবলাম আমি হেয়ার স্টাইলটা করে নিই, তারপরে শাড়িটা করবো। তো মাঝখান দিয়ে সিটিটা করে নিলাম, একেবারে পুরো হালকা হেয়ার স্টাইল থাকবে। আমি সঙ্গে চুলগুলো ক্লিপিং করেছি তো একটু ফোলানোর জন্য, চুলটা ছাড়া থাকবে। মানে হেয়ার স্টাইলটা দেন আমি এই ফুলটা লাগাবো, পিছনে হেয়ার স্টাইল হবে। আমি পরে লাগাবো, আগে চুলটা বেঁধে শাড়ি করি, তারপরে ফুলটা লাগাবো। ঠিক আছে, এই যে আমার লুক কমপ্লিট। তো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই বলে দিও। একটা ইউনিক হেয়ার স্টাইল, আর এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর লাগছে। তোমরা কিন্তু চাইলে পিন করেও করতে পারবে, তো আমি এক পিন করেই করলাম। তোমাকে কেমন লাগে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই বলে দিও। আর অনেক ভিডিও কিন্তু আসতে চলেছে, শর্টস ভিডিও এবং কি লং ভিডিও। তো তোমরা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, আর ইনস্টাগ্রামে যারা ভিডিওটা দেখছো তারা প্লিজ ফলো করে দিও, আর একটা লাইক করে দিও, তার সাথে একটা মিষ্টি কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, আর সবাই ভালো থেকো। আর সরস্বতী পুজোতে তোমরা কেমন মজা করলে, কেমন এনজয় করলে, কে কোথায় গেছো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই বলে দিও। তো ভিডিওটা অবশ্যই ভালো লাগে একটা লাইক করো, আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই বলে যেতে হবে। টাটা। দেখি তোরা ইন্ট্রো দে আমার ব্লগে। হাই গাইস, হ্যালো গাইস, এখন আমরা তিনজন, আমি সেজেছি হলো ব্ল্যাক পরি, ও সেজেছে হলো ইয়েলো পরি, আর ও হলো পিঙ্ক পরি। আমরা তিনজন হলো পাপাকি পরি সেজে গুজে যাচ্ছি রাস্তা দিয়ে, হেঁটে হেঁটে। রাস্তার অবস্থাটা দেখো, ইটের রাস্তা, আর আমাদের পায়ের অবস্থাটা একটু দেখাচ্ছি। পা, এই যে পা, এই যে বোনের পার, তিনজন। আর এই যে রাস্তা, এই খটর মটর ইটের রাস্তা দিয়ে এখন আমাদের যেতে। এখন আমরা যাচ্ছি হলো ভালো, এখন আমরা যাচ্ছি হলো যেখানে আমরা টিউশন পড়ি সেখানে। তো সেখানে আমি পড়তাম, ওরা এখনো পড়ে। তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আর একদম স্কিপ করো না। আর তোমরা সরস্বতী পূজায় কোথায় কোথায় গেছো ঘুরতে সেটাও কিন্তু বলো। তো দেখা হচ্ছে ওখানে গিয়ে। আমরা আস্তে আস্তে দেখছি অঞ্জলি অলমোস্ট শেষের দিকে, তাই একটু টাইম দাঁড়িয়েছিলাম, পরের ব্যাচে আমরা অঞ্জলি দেব তাই। তারপরে কি ওখান থেকে আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেল। তারপরে ভাবলাম আমাদের আশেপাশে যে স্কুলগুলো আছে সেখানে একটু যাই। এই যে পিছনে যে স্কুলটা দেখতে পাচ্ছ, এই স্কুলটা কোথায় বলো তো? কেউ কি জানো? যদি জানো তো কমেন্টে কিন্তু অবশ্যই বলে যেও। ওখান থেকে আমরা আশেপাশে যে কটা স্কুল আছে সব ঘুরে তারপরে এখন যাচ্ছি দেন আমরা আমাদের কলেজে, বনগাঁ কলেজে, যেখানে অনেক বছর আগেই আমি গেছি আর যাওয়া হয়নি, কারণ আমার এখন কলেজ কমপ্লিট হয়ে গেছে। তাই তো কি বলো তো, এই সরস্বতী পুজোর টাইমে খুব একটা মজা হয় শুনেছি। আগেরবার গেছিলাম তা সেরকমভাবে শ্যুট করা হয়নি, তাই আবারও এই বছর যাচ্ছি, আবারও পরের বছরের অপেক্ষায় থাকবো আর কি। তো এসে দেখতে পাচ্ছ কত ভিড়, প্রচণ্ড ভিড় ছিল। আর আজকে কিন্তু গরমটাও খুব পড়েছিল। আর তারপরে কি দেখা, মানে দেখতে দেখতে দেখলাম যে গান শুরু করে দিল, আর গানের ইয়েতে আমি আর তাল সামলাতে না পেরে আমি নাচ শুরু করে দিলাম।
কলেজের ভিতরে প্রচুর ভিড় থাকার কারণে আমরা তাড়াতাড়ি বাইরের দিকে বেরিয়ে আসলাম। আবারও আমাদের বাড়ির দিকে পৌঁছাতে হবে এই কারণে। আর কি বলো তো, বনগাঁ থেকে আমাদের বাড়ি অনেকটাই ডিস্টেন্স, তো এই কারণে তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়েছিলাম। তো আস্তে আস্তে দেখতে পারছো অনেক জায়গায় কিন্তু পুজো হয়েছে, সেই জায়গার ভিডিওগুলো আমি একটু শ্যুট করেছিলাম। আর সারাদিন এত ধকল গেছে, আমি অটোতে বসে পুরো শুয়ে পড়েছি, মাথা এত যন্ত্রণা করছিল। তারপরে কি প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল, তাই ভাবলাম আমরা রেস্টুরেন্টে গিয়ে কিছু খাই। অনেকক্ষণ অপেক্ষার পরে আমাদের সামনে বিরিয়ানির থালাটা যখন এসেছিল, উফ, সে আর বলার মতো নেই। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাড়ি চলে এসেছি। তারপরে তোমাদের ঘরের অবস্থাটা একটু দেখাই। আমরা যখন মেয়েরা কোথাও যাই তখন আমাদের মেয়েদের ঘরের অবস্থাটা কেমন থাকে। আসার পথে আমরা একটু পেস্ট্রি নিয়ে এসেছিলাম রাত্রেবেলায় খাওয়ার জন্য, মাকে দিয়েছিলাম আর আমরা 3 বোন খেয়েছিলাম। তো আমার পায়ের অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ নতুন জুতো পরে আমার পায়ের অবস্থা কিন্তু একদমই খারাপ অবস্থা। আর আমাদের ঘরের অবস্থাটা তোমাদেরকে দেখিয়েছি কেমন, মানে আয়নার সামনে, টেবিলে, খাটে, সব জায়গায় পুরো ভর্তি রয়েছে মেকআপ বক্স দিয়ে, মেকআপের সমস্ত মানে যা যা লাগে আর কি। আমার পায়ের অবস্থাও খুব মানে নাজেহাল অবস্থা। তো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এখনও করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। আর ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করে যেও। দেখা হচ্ছে পরের ব্লগে। আশা করি সবাই ভালো থাকবে। টাটা।